আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না যে তোমার এই ধরনের জঘন্য কাজ করতে পারো ক্যাম্পাসে। এই শিক্ষা গ্রহণ করছো ইউনিভার্সিটিতে, তোমাদের ফ্যামিলিকে এই শিখিয়েছে? মতিন, হ্যাঁ মতিন। ওকে, তুমি আমাকে চিনতে পারতেছো না? চেনা চেনা লাগতেছে, বাট এক্স্যাক্টলি না। একটা খুশি দিবে। আমি লিয়া তোমার ক্লাসে রেখে ফেল হইলাম না? রিয়া, তুমি আমাদের সাথে রাফি সাহেব, কি হচ্ছে? স্যার আমি অলরেডি আমাদের এগ্রিমেন্টটা স্যার টার্মিনেট করে দিয়েছি স্যার। সো সো মানে ব্যাপারটা এখনো শোয়ের মধ্যে নেই। হ্যালো বাডিজ, হোয়াট ইজ আপ? আধুনিক গণযোগাযোগের পরিবর্তন হচ্ছে ডিজিটাল মিডিয়া, যেমন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থান, মাল্টিমিডিয়া কন্টেন্ট বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী গণমাধ্যম থেকে সরে এসে ডিজিটাল প্ল্যাটফর্মে মনোনিবেশ করা। এখন প্রশ্ন হচ্ছে, সামনে আরো কি কি হতে পারে? তোমাদের নিজস্ব কারো পয়েন্ট আউট আছে? তুমি দাঁড়াও তো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একজন শিক্ষিকা, সকল শিক্ষার্থীদের মোহে একটা প্রশ্ন ছুঁড়ে মারছেন। আমিও একজন শিক্ষার্থী, আপনার মোহে একটা প্রশ্ন ছুঁড়ে মারতে চাই না। একটা সময় আসলে যখন আমরা সকল রকমের ইন্টারনেটের কাজ মানুষ দ্বারা ঘটাইতাম, কিন্তু এখন কিন্তু ম্যাডাম সবকিছু এআই করে। যেমন মনে করেন এআই দিয়া আপনার এমন এমন ছবি বানান যাইবে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনার ছবি আমার ছবি এক করে ফেলা যাবে ম্যাডাম। আপনার চেহারা আমার মতো করা যাবে, আমার চেহারা আপনার মতো করা যাবে, এমনকি ভিডিও বানানো যাবে ম্যাডাম। তো সামনের দিনে এই যে একটা যে উত্থান হইবে, এটা ম্যাডাম এআই হইবে। অ্যান্ড এআই নিজে নিজে মানুষ কমান্ড দিলে টেক্সট ঘটাইবে ম্যাডাম। এমন এমন কিছু একটা ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। তোমার উত্তরটা সঠিক হয়নি, কিন্তু তুমি পয়েন্টে আছো। তুমি যদি এই সাবজেক্টটার উপর একটু রিসার্চ করো তাহলে তুমি সঠিক উত্তরটা দিতে পারবে। বুঝতে পেরেছি নাম কি তোমার? ম্যাডাম। মাই নেম ওয়াজ MC জুনিয়র। ম্যাডাম, হোয়াট ওয়াজ ইউর নেম? রুবাবা। ওকে। নো, রুবাবা। নো ম্যাডাম, গ্যাস্ট্রিক ইন দ্য স্টোমাক। সরি, লেট্রিন। গো। থ্যাংক ইউ। এক যে দিবি মুরগি পাবি কই? আরে মুরগি যেটার কপালে সবাই আছে সেই মুরগি দেখবি নিজেই এসে পটির উপরে বসছে। হ্যালো বাডিজ, হোয়াট ইজ আপ? মেঘ না সে একটু বৃষ্টি। আরে এমসি, সেদিন যে কলম থেরাপি দিলাম মন খারাপ করে নাই তো? জুনিয়র। ও এমসি জুনিয়র। মন খারাপ করার কি আছে? তুমি আমার লগে মজা নিতে পারবে, আমিও তোমার লগে মজা নিতে পারবো। এটাই তো বাড়ি স্কোর। এমসি জুনিয়র, তুমি গ্রাম থেকে শহরে এলাকায়? আরে কি কমো, মোর যে বন্ধু বান্ধব আসছিল ওর লগে তালি মিলাইতে পারে না। আরে আমি তো স্মার্ট হলিউড বই চাই, এই যে টম ক্রুজ, তারপরে জ্যাক স্নাইডার, এইসব ওরা বসতেই পারে না। পরে ভাবলাম এই জায়গায় থাকলে ইন্ডিয়ান মুভিও খেতাম, এর থেকে ভালো শহরে যাই, বন্ধু বান্ধব বানাই। বাডিজ ফরএভার। আমাকে বাড়ির সাথে গেলে তো আবার টাস্ক কমপ্লিট করা লাগবে, কঠিন টাস্ক। টাস্ক হোয়াট ইজ? পিসি ম্যাডার দেখতেছো না? নাম কি? মিনু। তুমি ওই ম্যাডার কাছে যাবা, কি আর ম্যাডার প্রপোজ করো। হ্যালো, হোয়াট ইজ আপ? ইউ ওয়াজ বিউটিফুল, আই ওয়াজ হ্যান্ডসাম, আই লাভ ইউ। মিনময়কে অনেক বেশি পছন্দ করো? হু আর ইউ? আমি তোমার ক্লাসমেট লিয়া। Buddies, what is up? For you. ওকে, নাইস টু মিট ইউ বাডি। Take it. তুমি কিন্তু ভুলে আমাকে প্রপোজ করতে যাও না, একবার থাপ্পড় খাইছো আমার কাছে ঘুষি খাবা। আবার তোমার খাতা নিয়ে যাও। মিস পেছন দিয়ে অনেক ডিস্টার্ব করতেছে কিন্তু। ম্যাম, ম্যাম সরি ম্যাম, দাও। আঁকো না। এমসির বাচ্চা তোর আমি খাইছি।
দেখাস নাই কেন একদমে দেখাস থেকে ম্যাডামে কষ্ট আচ্ছা ওরে যে এমনি রাখা যেতেছস ওকে তো সকালের আগে কিন্তু কেউ গেট খুলবে না ইউনিভার্সিটি সবাই কিন্তু গেছে গা যদি কিছু হয়ে যায় আরে দৌড় তোরা তো চিন্তা করা চল মরুক ও মরুক এই মামা কিসে মামা আপু এই মামা কিসে আপনি আপনার হসপিটালে গা কারা করতে আপনি ব্যবস্থা মামা পরীক্ষা যাইতে পারি না এর পিছনে আমার হয়ে গেছে আমার দোষ আসলে না ম্যাডাম বলে দেয়তে নেই বাবা নাহলে তুমি একটা মামা আমি আপনার আমার প্যান্ট দিতেছি আপনি এটা পরে যান সূর্য বাচ্চা আমাদের কলেজে এটা আপনি পড়েন মামা এটা পরে যান আমনে প্যান্ট আমনে পড়বে না নিতে আমি সুইপার মানুষ এই সমাজে আমার কোনো ইজ্জত নেই আমি প্যান্ট পরলেও আমার কোনো ইজ্জত নেই আমি ল্যাংটা থাকলেও আমার কোনো ইজ্জত নেই আপনি আমার ছাত্র আপনার এই সমাজে ইজ্জত আছে আপনি এই প্যান্ট পরে যান আমি যাইতে পারবো যান আপনি পড়েন না মতিন ক্যাম্পাসে শুনলাম তুমি নাকি সারা রাত বাথরুমে আটকেছিলা কারা করছে কাজটা আমাকে বলো ভয়ের কিছু নাই বলো এ পারিস কেমন লাগলো বাথরুম থেরাপি এক্সামে না দেখানোর জন্য এটা একটা লিটল বিট কাফারা ছিল পরের বার এক্সামে যদি না দেখাস তাহলে কিন্তু অনেক বড় কাফারা দেয়া লাগবে কেমন মানুষ তোরা হ্যাঁ সারা রাত ছেলেটাকে বাথরুমে আটকে এখন এসে টিজ করতেছস কোনো বেসিক কমন সেন্স নাই আরে বেসিক কমন সেন্স থাকে কমন মানুষজনের এই যে আমাদের বাডি এমসি ও তো আনকমন মানুষ দ্য গ্রেটেস্ট বড় অন দি আর্ট তাই না এমসি আরেকবার রোজগার টাচ করলে আপনার সব দাঁত ফেলে দেবো বেয়াদব কোথাকার রে বাবা থাপড়ে নাকি আমার গালের দাঁত লাগবো আমি তো ভয় পাইছি বাবা অনেক ভয় পাইছি এই তুই ভয় পাইছিস যেই পাঁচত আমার পরিবারের লড়াইছে না আমি ওপরে লড়াই আছি লিয়া মতিনকে দেখলাম মেয়েদের বাথরুমে ঢুকতে যাই দেখ সাররা যদি দেখে ঝামেলা হয়ে যাবে কিন্তু মতিন লিয়ার তো মাথা মেরে গেছে কেমনে যাই না ভাই আসলেই হ্যাঁ ভাই লেডিস ওয়াশরুমে পড়ে রয়েছে কও কি মতিন এই মতিন 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 এই মতিন এই তোমার নাকি বাবা আসছে কি আর কেমন স্যার শুরুতে আমরা একদমই টের পাইনি হঠাৎ মলয় এসে বললো যে লিয়া আর মতিন নাকি গার্লস ওয়াশরুমে গিয়ে সো শেম স্যার মানে নোংরা কাজ স্যার আমি মুখ দিয়ে বলতে পারতেছি না স্যার অনেকে তো ভিডিও করা শুরু করছিল আমি পরে ওদেরকে মানা করছি ভিডিও করিস না এগুলো সোশ্যাল মিডিয়া গেলে স্যার আমাদের ভার্সিটির মান সম্মান কিচ্ছু থাকবে না স্যার প্লিজ আমি না গেটটা বাড়ি থেকে লক করে দিয়ে আসছি আপনি একটু আসেন না আপনি নিজে গেটটা খুলে ওদেরকে হাতে নাতে ধরবেন প্লিজ স্যার আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না যে তোমার এই ধরনের জঘন্য কাজ করতে পারো ক্যাম্পাস এই শিক্ষা গ্রহণ করছো ইউনিভার্সিটিতে তোমাদের ফ্যামিলিকে এই শিখিয়েছে চুপ নো এক্সকিউজ আমার এখন ইচ্ছে করছে যে তোমাদের গার্ডিয়ানকে যে জিজ্ঞাসা করি যে পরিবারকে এইসব শিক্ষা দেওয়া হয় আমি আমি আজকে শুধু আমার প্রতিষ্ঠান থেকেই না আমি এমন ব্যবস্থা করব যে তোমরা কোনো জায়গায় যেন ভর্তি হতে না পারো It's not fair. কি ব্যাপার ওই ছেলে কই গেল কত হয়েছে আমার আপনার এখানে এত খাই বেবি হয় কিছু বলবেন হ্যাঁ বলবো কি মতিন হ্যাঁ মতিন আপনি তুমি আমাকে চিনতে পারতেছো না চেনা চেনা লাগতেছে বাট এক্স্যাক্টলি একটা খুশি দিবে আমি লিয়া তোমার ক্লাসের একসাথে এক্সপেল হইলাম না লিয়া ও তোমার জেনে যাচ্ছে না পুরো চেঞ্জ তোমার না চুলে কি কি ছিল কাপড় চোপড় পুরো বদলাই গেছো ওয়াও পুরাই ডিফারেন্ট
কথাবার্তাও পাল্টাই গেছে। বাই দ্য ওয়ে, নাইস আউটফিট। থ্যাংক ইউ, বাট ক্রেডিট তো আমি নিতে পারছি না। ব্লেজারটা আমার ফ্রেন্ডের। খুলে বলি, ব্যাক টু ব্যাক ইন্টারভিউ দিই, বাদ পড়ি, কোনো কারণ খুঁজে পেলাম না। পরে মনে হলো আমাকে মনে একটু গরিব দেখায়, এই জন্য আমার চাকরি হয় না, তাই ফ্রেন্ডের ব্লেজার পরে আসলাম। আজকে হয়ে যাবে। ও, কোথায় যাচ্ছে ইন্টারভিউ দিতে? রুটস গ্রুপে। তাই? আমি তো 50% ওনার। কি বলবি 50%? মানে একটা প্রজেক্টের জন্য ওরা আমার 50% পার্টনার। ওখানে যাচ্ছিলাম এগ্রিমেন্টের জন্য। স্টিল মানে রুটস গ্রুপ একটা কেন, হাফ প্রজেক্টের যদি 1% এর পার্টনার তুমি বুঝতেছো? ওয়াও ম্যাম, আসলে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনার মনে অনেক প্রশ্ন। শুধু আপনি না, আমরা এ যাবৎ পর্যন্ত যত উদ্যোক্তার সাথে মিট করেছি সবার মনে অনেক প্রশ্ন ছিল। এটা খুবই স্বাভাবিক, আমরা অ্যাপ্রিসিয়েট করি এই বিষয়টাকে। আমি আপনাকে বুঝিয়ে বলছি একটা, আসলে আমরা চাই দেশটাকে বুস্ট আপ। দেশটা তো কোনো একজন ব্যক্তি না যে আমরা তাকে ধরে বুস্ট আপ করে দিলাম। তাই আমরা দেশের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট উদ্যোক্তা, ছোট কিন্তু সম্ভাবনাময়ী, এ ধরনের উদ্যোক্তাদের পিছনে আমরা ইনভেস্ট করি, এদেরকে বুস্ট করি। দেখেন, আমি আমার নিজের ব্যবসা নিজের মতো করে করতে পছন্দ করি। এসব পার্টনারশিপে গেলে পরে কেউ কমান দিলে আমি নিতে পারবো না। হ্যালো স্যার, এক্সকিউজ মি। কিছু মনে না করলে আমার গরিবখানা থেকে একটু ঘুরে যান। কিছু কিনতে হবে না, 2 মিনিট বসে গেলেই হবে। ফ্লাওয়ার শপ এত সুন্দর হয়? আমি তো ফ্লাওয়ার শপ ভাবলেই মাথায় আসে রাস্তার ধারে একটা কাঠের টুলের উপরে বালতি রেখে কিছু ফুল বেচা। কত আধুনিক সবকিছু। তোমরা শুন, বললাম না রোজ গ্রুপের সাথে জয়েন্টলি বিজনেস করতেছি। এটাই সেই 50-50 পার্টনারশিপ। যদিও অথরিটি আমার, আমি সব নিজে করছি। এখন গ্রো করার জন্য পার্টনারশিপে। লাকি, সরি ভুল বললাম। পরিশ্রম আর নিজেকে নিয়ে তো বুঝি। এই শহরে আসলে টিকে থাকা অনেক কঠিন, সেখানে তুমি টিকে আছো, একটা ব্যবসা করছো, খুব ভালো। স্যার সরি, যদি কিছু মনে না করেন, কি ধরনের ইনভেস্টমেন্ট প্রপোজ করছেন স্যার? সব ধরনের। হ্যাঁ, আমরা অ্যাপ্রিসিয়েট করি আপনাদের আইডিয়াকে, আপনাদের স্কিল অ্যাপ্রিসিয়েট করি, আপনাদের স্ট্র্যাটেজি অ্যাপ্রিসিয়েট করি। আমি আরেকটু ক্লিয়ার করে বলবো, দেখেন, আমরা হচ্ছে আপনার সাথে একটা পার্টনারশিপ চাবো। তার বদৌলতে আমরা আগামী 3 বছরে আপনাদেরকে 3টি ধাপে ইনভেস্ট করব। তবে হ্যাঁ, সবকিছুর পূর্বে প্রথম যে অর্ডারটা আমরা করব সেটা টোটালি আপনাদেরকে সেলফ ফান্ডিং করতে হবে। চেক কেসে দিলে ভালো করে। এখন এই ব্যাংকে দৌড়ে দৌড়ে কি করবে বলো তো? আপনি এত টাকা ক্যাশে নিতে পারবেন? এত টাকা মানে কত টাকা? 2 বছর অ্যাডভান্স আছে। হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে কোয়ালিটির ব্যাপারে আমাদের কোম্পানি কোনো কম্প্রোমাইজ করে না। ইনফ্যাক্ট আমাদের এগ্রিমেন্ট ক্লোজে খুব স্পষ্টভাবে লেখা ছিল বিষয়টা। আপনারা বোধহয় পেপারটা ভালোভাবে না পড়েই সাইন করে দিয়েছেন। আসলে বিষয়টা হয়েছে কি জানেন, আপনারা কোয়ালিটি ইনশিওর না করে প্রফিটের হিসাবটা বেশি করেছেন, আর এই ধরনের বিষয়গুলো আমাদের বস একেবারেই অ্যালাউ করেন। আপনাদের বস কি অ্যালাউ করে কি না করে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে চুক্তি। আপনাদের সাথে আমাদের চুক্তি হয়েছে, আপনি আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করেছেন, আমরা প্রোডাক্ট রেডি করে আপনাদেরকে দিয়েছি। আপনারা যা যা রিকোয়ারমেন্ট দিয়েছেন সবগুলো আমরা ফুলফিল করেছি। আপনারা প্রোডাক্ট বুঝে পেয়েছেন, এখন আমাদেরকে পেমেন্ট দিতে দিবেন। দেখেন, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই। আপনি আপনার বসকে ডাকেন, আপনার বসের সাথে সরাসরি কথা বলুন। মানে আপনি বললেন যে বসকে ডাকেন, বস হুড় করে চলে আসলো আর আপনারা কথা বললেন? এভাবে হয় না ভাই। আপনারা আমাকে অ্যাসিওর করছেন যে সব আমার মতো করে হবে, তারপর আমি পার্টনারশিপে গেছি। এখন কেন ওই পুরো বিল্ডিং জুড়ে ফুলের দোকান হচ্ছে আমার পারমিশন ছাড়া? কে ডিসাইড করে এটা? না, আমি বিষয়টা দেখছি, আপনি একটু ঠান্ডা বসে নাই করেন। কিসের বসবো? আপনার বসের সাথে আমি কথা বলবো। ম্যাম প্লিজ, ম্যাম প্লিজ, ম্যাম প্লিজ, ম্যাম। মতিন, তুমি আমাদের সাথে? নাফি সাহেব, কি হচ্ছে? স্যার, আমি অলরেডি আমাদের এগ্রিমেন্টটা স্যার টার্মিনেট করে দিয়েছি স্যার। সো মানে ব্যাপারটা এখনো শোয়ের মধ্যে নেই। আমরা আমাদের সারা জীবনের যত সেভিংস ছিল সব এই প্রজেক্টের মধ্যে ঢেলে দিয়েছি। এখন যদি এই প্রজেক্ট টার্মিনেট হয়ে যায় তাহলে আমাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। এক্সকিউজ মি, আপনি আপনার ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে আসেন, আর আমি আপনার সেই ফ্রেন্ডটাও না যে আপনি আমাকে নাম ধরে রাখছেন। আপনি যখন আমাদের সাথে এগ্রিমেন্ট সাইন করেছিলেন সেখানে স্পষ্টভাবে লেখা ছিল কোনো কারণে যদি আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের ঠিক না মনে হয় আমরা সেটা টার্মিনেট করব।
আপনি কি সাইন করার আগে সেটা চেক করেননি? আমরা আপনাদের প্রোডাক্ট বুঝিয়ে দিয়েছি, আপনি যদি আমাদের পেমেন্টটা ক্লিয়ারলি না করেন তাহলে আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশনে যাব। নাফিস সাহেব, ময়লা আবর্জনাগুলো স্যার আমি পরিষ্কার করি, আপনি যদি অনুমতি দেন প্লিজ। প্লিজ। এই খবরদার, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু।